নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস বাংলা। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, সেগুলোকে নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আপডেটগুলো আসছে মোহনবাগানকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে, চেন্নাই এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, এবং বেঙ্গালুরু এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। তো সেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা হলো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে। প্রথম আপডেটটা হলো যে মোহনবাগান হায়দ্রাবাদ এফসির প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার সাহিল তেভরা। তো সাহিল তেভরার সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। হয়তো হতে পারে মোহনবাগান গ্ল্যান মার্টিনকে ছেড়ে দিতে পারে, তার বদলে হয়তো সাহিল তেভরাকে মোহনবাগান তাদের দলে আনতে পারে। এটাই হতে পারে। মোহনবাগানকে নিয়ে আরও একটা যে আপডেট বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার চিঙ্গেল সানার সঙ্গে মোহনবাগান কথা বলছিল, তো কথাটা মাঝে থেমে গিয়েছিল। এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান আবার নতুন করে চিঙ্গেল সানার সঙ্গে কথাবার্তা শুরু করেছে। তো চিঙ্গেল সানাকে নেওয়ার জন্য দুটি ক্লাব ইন্টারেস্ট আছে, একটা হলো যে বেঙ্গালুরু এফসি আর একজন হচ্ছে মোহনবাগান। তো এখন ব্যাপার হচ্ছে যে যদি চিঙ্গেল সানা মোহনবাগানে আসে তাহলে মোহনবাগানে এসে চিঙ্গেল সানা কতটা গেম টাইম পাবে সেটা দেখার বিষয়, কারণ আনোয়ার আলী পর ফিট হয়ে আসছে। যদি আনোয়ার আলী ফিট হয়ে যায়, আনোয়ার আলী সবার আগে ফার্স্ট চয়েস হবে, তারপর হয়তো চিঙ্গেল সানা সেকেন্ড চয়েস। কিন্তু আমার যেটা মনে হয় যে চিঙ্গেল সানা হয়তো মোহনবাগানে নাও আসতে পারে, আর হয়তো এটাও হতে পারে যে হয়তো মোহনবাগানেই এলো। চিঙ্গেল সানা যদি বেঙ্গালুরু এফসিতে যায় তাহলে চিঙ্গেল সানা বেঙ্গালুরু এফসিতে গিয়ে ফার্স্ট চয়েস তো হবেই, এটা বলাই যায়। কিন্তু এটাও হতে পারে যে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট চিঙ্গেল সানাকে বিরাট অঙ্কের একটা টাকা দিয়ে কিনে নিল, আনোয়ার আলীর ব্যাকআপ হিসেবে হয়তো রেখে দিল, এটাও হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। মোহনবাগানকে নিয়ে এই দুটো আপডেট ছিল, তো এই দুটো আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে চেন্নাই এফসি মুম্বাই সিটি এফসির প্লেয়ার গুরকিরাত সিংয়ের সাথে কথাবার্তা শুরু করেছে। তো গুরকিরাত সিংয়ের পজিশন হলো লেফট উইঙ্গার। তো এই লেফট উইঙ্গারের সঙ্গে চেন্নাই এফসি তাদের কথাবার্তা শুরু করেছে। তো কথাবার্তা তেমন একটা দূরে এগোয়নি, তো মোটামুটি কথাবার্তা শুরু হয়েছে এরকমই। এবার এটাই দেখার যে মুম্বাই সিটি এফসি গুরকিরাত সিংকে ছাড়ে কিনা, এটা হচ্ছে দেখার। তো এরপর আমরা কথা হলো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে বেঙ্গালুরু এফসি তাদের সেন্টার ফরওয়ার্ড কার্টিস, তো এই প্লেয়ারটিকে বেঙ্গালুরু এফসি তাদের দল থেকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণ একটাই হলো যে এই প্লেয়ারটি বেঙ্গালুরু এফসিতে এসে তেমন একটা ছাপ ফেলতে পারেনি, তো সেই কারণেই বেঙ্গালুরু এফসি এই প্লেয়ারটিকে তাদের দল থেকে ছেড়ে দিয়েছে। তো এরপর আমাদের এটাই দেখার যে বেঙ্গালুরু এফসি এই প্লেয়ারটির বদলে কেমন ধরনের সেন্টার ফরওয়ার্ড সাইন করা, এটাই আমাদের দেখার। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলটা প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।